আসসালামু আলাইকুম। আজকে পদার্থ বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের একটা অঙ্ক, যেখানে মান দেওয়া আছে একটি রেল লাইনের 100 মিটার দৈর্ঘ্যে লোহার পাত এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে 4 সেন্টিমিটার ফাঁকা স্থান আছে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 1.15 গুণ 10⁻⁻5 পার কেলভিন হলে রেল লাইনটি কী প্রভাব পড়বে? আচ্ছা, রেল লাইনে কী প্রভাব পড়বে এটা কেন বলা হচ্ছে? যে তাপমাত্রায় আমি রেল লাইনের পাটটা বিছাইছি সেখান থেকে কি বলছে, এখান থেকে 40 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়ে গেছে, বেড়ে গেছে। তো লোহার যেহেতু ইস্পাত, এখানে লোহা কি তাপ সুপরিবাহী, যে কারণে এটা কি হবে, তাপমাত্রা বাড়ার পরে এর প্রসারণ হবে অর্থাৎ বৃদ্ধি হবে। আসলে এই বৃদ্ধি হয়ে 4 ডিগ্রি সেলসিয়াস 4 সেন্টিমিটার ফাঁকা স্থান, এটা কি বেশি হবে নাকি এখানে এর সমানই থাকবে? এটা বলতেছে যদি 4 সেন্টিমিটার এর বেশি না হয় তাহলে কোনো প্রভাব পড়বে না, আর যদি 4 সেন্টিমিটারের বেশি বের হয় তাহলে অবশ্যই কী হয়ে যাবে, বেঁকে যাবে। অর্থাৎ এটা কি হয়ে যাবে, সাধারণত রেল লাইনের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে যে ফাঁকা স্থানটা অতিক্রম করে সে কারণে কি হয়, রেল লাইনটা কি হয়, আমাদের বেঁকে যায়। তো আমরা দেখি এই সূত্রের মাধ্যমে কি বলা আছে। তো এখানে দৈর্ঘ্য বলা আছে আর এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলছে। তো আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড L1 T2 মাইনাস T1। তো এই আলফার নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে। আমরা যদি এখানে কোনাকানি গুণ করি তাহলে L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। তো এই মানগুলো কি আমাদের দেখি, এখানে আলফার মান দেওয়া আছে। আলফাটা কি, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই দৈর্ঘ্য প্রসারণ সহগের মান আমাদের এখানে দেওয়া আছে কত, এই যে এই মানটা আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেটা আমরা আলফা দ্বারা প্রকাশ করি, কত দেওয়া আছে 1.15 গুণ 10⁻⁻5 পার কেলভিন। আর কি দেওয়া আছে, আদি দৈর্ঘ্য দেওয়া আছে L1 কত আছে এখানে, এই যে 100 মিটার। 100 মিটার একটা লোহার পাত আমি বিছাইছিলাম, এটা আদি দৈর্ঘ্য L1 ইকুয়াল টু 100 মিটার। এখন এখানে বলা আছে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, তার মানে এখানে T2 মাইনাস T1 এর মান দেওয়া আছে 40 ডিগ্রি সেলসিয়াস। তো এখন বলতেছি রেল লাইনের প্রভাব, অর্থাৎ এই যে পাত আমরা যে বিছাইছি, রেল লাইনে যে লোহার পাতটা বিছাইছি সেটা কত, L2 মাইনাস L1 ইকুয়াল টু কত, এটার উপরই ডিপেন্ড করবে আসলে রেল লাইনের যে পাত আছে, যে রেল লাইন যেটা বিছাইছি আমি, সেটা আসলে বেঁকে যাবে নাকি একই রকমই থাকবে। তো এই মানটা এখানে আমরা যদি বসাই তাহলে দেখা যাক আলফার মান আছে 1.15 গুণ 10⁻⁻5, L1 এর মান আছে হচ্ছে 100, এতটুকুর মান আছে কত, 40। তো এটা আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের মান আসবে 0.046 মিটার। এটা যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আসছে 4.6 সেন্টিমিটার। আর এখানে মান দেওয়া কত ছিল, এখানে 4 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এখানে আছে 4 সেমি। তো দেখা যাচ্ছে যে 4 সেন্টিমিটার আমরা ফাঁকা স্থানটা রাখছি, তার থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে আসলে 4.6 সেন্টিমিটার আসতেছে, অর্থাৎ 4 পয়েন্টকে কী করতেছে, অতিক্রম করতেছে। তাহলে যদি অতিক্রম করে যায় তাহলে কি প্রভাব পড়বে, এখানে এতটুকু দেখালাম পরে আমরা যা শুধু লিখব, অতএব রেল লাইনটি কী হয়ে যাবে, বেঁকে যাবে। রেল লাইনটি বেঁকে যাবে। তো এতটুকু করলে আমাদের কি অঙ্ক হয়ে যাবে। এখন এই 4 সেন্টিমিটারের চেয়ে যদি আমাদের মান কমে আসতো তাহলে কি হতো, রেল লাইনের উপর কোনো প্রভাব পড়তো না, তাহলে এতটুকু লিখলেই হতো। যেহেতু 4 সেন্টিমিটারের চেয়ে বেশি আসছে এই কারণে রেল লাইনটি কী হয়ে যাবে, বেঁকে যাবে। এই জাতীয় অঙ্ক অনেকবার পরীক্ষায় আসছে, তো আশা করি সকলেই বুঝতে পারছেন।
যদি কারো কোনো বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আবার পুনরায় করে দেওয়ার চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ।